চীনে ইসলাম ধর্মের চর্চাকে রোধ করার জন্য চীন 15,000-এরও বেশি মসজিদ ধ্বংস করেছে বলে জানা গেছে। চীনে প্রায় 2 কোটি মুসলমান রয়েছে। চীনে হুই ও উইঘুর নামে দুটি প্রধান মুসলিম জাতিগোষ্ঠী রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে মুসলিম সংখ্যালঘুদের ওপর অত্যাচার অনেক বেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদন অনুযায়ী মোবাইলে কোরআন থাকার অপরাধে পুলিশ উইঘুরদের আটক করে অত্যাচার করছে এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। এছাড়াও নতুন করে কোরআন রচনা করা হচ্ছে যাতে ইসলামকে কনফুসিয়ানিজমের সাথে মিশিয়ে দেওয়া যায়। চীনা কর্তৃপক্ষ জিনজিয়াংয়ে মসজিদ ভেঙে পাবলিক টয়লেট তৈরি করেছে। ঘটনাটি ঘটেছে জিনজিয়াংয়ের আতুশ অঞ্চলে। সুনতাক গ্রামের মসজিদটি 2018 সালে ভেঙে ফেলা হয়। কয়েক বছর পর দেখা যায় একটি পাবলিক টয়লেট তার জায়গায় দাঁড়িয়ে আছে। সম্প্রতি এক ভিডিওতে চীনের ইউনান প্রদেশের 13 শতকের নাজিয়াইং মসজিদ ধ্বংস ঠেকাতে শত শত মুসলিমকে পুলিশের মুখোমুখি হতে দেখা গেছে। মুসলিম বিশ্বের নেতা সৌদি আরব বা তুরস্কের এই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। পাকিস্তান ও ইরান এমন একটা ভান করছে যেন জানেই না কিছু। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন বলেছেন, সারা বিশ্বের আরব ও মুসলিম নেতাদের উচিত চীনকে প্রশ্ন করা এবং উদ্বেগ প্রকাশ করা।